দেশ বা দেশের বাইরের থেকে যারা যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই বিকে পুলেটের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও ভালোবাসা। তা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সঙ্গে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথাবার্তা বলবো, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে সাথে থাকবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তা আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে, অনেক খামারি ভাই বোনেরা দেখা গেছে যে খামার করছেন বা প্রজেক্ট করছেন, করার পরে যে কোনো সময় ভাইরাসে আক্রান্ত হয়ে খামার ধ্বংস হয়ে গেছে বা যে কোনো কারণবশত আপনাদের মুরগিগুলো সমস্যা হয়ে খামার ধ্বংস হয়ে গেছে, আপনি আর আগাতে পারছেন না। বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমি চাই আপনারা নতুন করে আবার খামার শুরু করেন এবং যদি আপনাদের মৎস্য খামার থাকে সেক্ষেত্রে আপনাদের জন্য লেয়ারের মুরগি খামার খুবই গুরুত্বপূর্ণ। তো লেয়ার খামার করলে গেলে আপনাকে দেখা যাচ্ছে যে মৎস্য খামারে লাভবানটা বেশি হওয়া যায়। তো যদি মৎস্য খামার আপনার থাকে তাহলে আপনার জন্য লেয়ার মুরগি খামার খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে আমি বলতেছি, যদি আপনাদের মধ্যে কেউ লস খেয়ে থাকেন বা খামার ইতিপূর্বে করছেন এখন আর করতে পারতেছেন না, বা ঘর আছে কিন্তু সঠিক দিক নির্দেশনার লোক নেই, বা কিভাবে খামার বড় করতে হবে, কিভাবে খামার করলে গেলে লাভবান হওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে চাইছে যে আপনাদের সাথে কথা বলবো। তাই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করবেন। আপনাদের খামারের দায়িত্ব এবং আপনাদের খামারকে কিভাবে প্রসারিত করতে হবে এবং কিভাবে খামারটা আপনার আবার টেনে উপরে তোলা যায়, আমি সেই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। তাই বলতেছি যে খামারি ভাই বোনেরা আজকে অসহায় হয়ে রয়েছেন, ঘর আছে, খাঁচা আছে কিন্তু মুরগি নেই, সে ভাই বোনদেরকে আমি বলবো আপনারা বসে না থেকে অল্প করে হলেও শুরু করেন। দেখবেন আপনাদের এই লস আপনাদের উঠে চলে আসবে। কিন্তু যদি আপনারা খামার না করেন আর ঘর যদি এইভাবে দিনের পর দিন পড়ে থাকে, এক সময় দেখা গেছে যে ঘর ওখানেই নষ্ট হয়ে যাবে, কিন্তু আপনার মুরগি আর উঠানো হলো না। সেই ক্ষেত্রে আমি বলতেছি আপনারা আর দেরি না করে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমাকে বিস্তারিত ভেঙে বলেন। তাহলে দেখা যায় যে আমি আপনাকে সঠিক গাইডলাইন দিয়ে এবং কিভাবে আপনি আবার দাঁড়াতে পারবেন, কীভাবে মুরগির খামার পরিচালনা করলে আপনি আর এইরকম ক্ষতির সম্মুখীন হবেন না, কিভাবে মুরগি পাললে গেলে আপনি লাভবান হতে পারেন এবং আপনাকে কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয়, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে সরাসরি কথাবার্তা বলবো আমি। আর সবথেকে ভালো হয় যদি আপনারা আপনাদের যে সমস্যার কারণে খামার ধ্বংস হয়ে গেছে বা খামার পড়ে রয়েছে সেই ভিডিওগুলো যদি আমাকে হোয়াটসঅ্যাপে দেখান, তাহলে দেখা গেছে যে আমি আপনাদেরকে সঠিক দিক নির্দেশনা এবং সঠিক গাইডলাইন দেব, যাতে আপনার এই লসগুলো থেকে আপনি বাইরে হয়ে আসেন। আমি জানি যে খামারি ভাই বোনদের খামার ধ্বংস হয়ে গেছে বা খামার নষ্ট হয়ে গেছে তারা কতটা কষ্টের মধ্যে আছে, কারণ আমারও এইরকম হয়েছিল, আমি বুঝি। তাই ভালো থাকবেন।